হরে কৃষ্ণ। ঘরে যদি থাকে বালগোপাল, তাকে প্রতিদিন কিছু না কিছু মিষ্টি ভোগ দিতেই হয়। আর সেটা আমরা কিনে নিয়ে আসি মিষ্টি দোকানের বিভিন্ন মিষ্টি। বন্ধুরা, নিজেরাই বাড়িতে নারকেলের এই সুন্দর বিস্কুট রেসিপিটি তৈরি করে বেশ কিছুদিন স্টোর করে রেখে কিন্তু ভোগ লাগাতে পারেন বালগোপালকে প্রতিদিন। রেসিপিটি করার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি সুজি, সাথে নারকেল, থাকছে স্বাদ অনুসারে চিনি। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলোকে শুকনো অবস্থাতে আমি ঢেকে রাখছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে আমাদের চিনিটা হালকা জল ছেড়ে সুজি এবং নারকেলটাকে একটু ময়াম করবে। আমি হাতের সাহায্যে আরও একটু ময়াম করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর সাথে সামান্য জল। অল্প অল্প করে জলটা দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে দেখতে হবে আর জল লাগবে কিনা। আমার এখানে আরও একটু জল লাগছে, আর জল লাগবে না। এবার আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকেও আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি ডোটাকে মোটামুটি 15 মিনিটের মতো রেখেছিলাম। ডোটাকে আরেকটু ময়াম করে নেব। আর একটু ময়াম করে নেওয়ার পর এবার এর থেকে আমি বিস্কুটের শেপ তৈরি করে নেব। দুই হাতের সাহায্যে এভাবে গোল করে একটা শেপ তৈরি করে তারপর মাঝখানে এরকম হালকা প্রেস করে একটা সুন্দর শেপ তৈরি করে নিলাম। তোমরা চাইলে মাঝখানটা হালকা উঁচু করেও শেপটা তৈরি করে নিতে পারো, বা আমার মতো মাঝখানে প্রেস করেও একটা রাউন্ড শেপ তৈরি করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারো। এইভাবে আমি একে এক করে সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিলাম। এবার একটা কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে আমি এক এক করে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। বিস্কুটগুলোকে কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজবো না। তেলটা ভালো করে গরম করে অবশ্যই দেব, কিন্তু ভাজার সময় চুলার আঁচ প্রথম থেকে মিডিয়াম রাখবো। দুপাশ ভাজি হয়ে যাওয়ার পর সেটাকে লো আঁচে ভেজে নেব। আমরা যদি হাই ফ্লেমে এগুলোকে ভাজি, ওপর দিয়ে তো লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু সাদা সাদা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। অনেক দিন স্টোর করার পর একই রকমভাবে মচমচে থাকবে না। তাই যতটা সম্ভব ধৈর্য সহকারে মিডিয়াম থেকে লো আঁচের মধ্যেই বিস্কুটগুলোকে ভেজে তৈরি করে নিতে হবে। এখানে আমি বিস্কুটগুলোকে বেশ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু ঠিক একইভাবে একবার হলেও ট্রাই করে দেখো। এবার আমি বিস্কুটগুলোকে সার্ভ করে দিলাম আর ওপরে কিছুটা নারকেল দিয়ে ডেকোরেশন করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।